আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিথি রোজ ব্লগস ফ্রম শারমিন বলছি। কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। নতুন একটি ব্লগ নিয়ে চলে আসলাম। ঈদ যেহেতু চলে এসেছে আর যেহেতু বেশি দিন বাকি নেই, তো আমরা ঈদ শপিংয়ে বের হয়ে গেলাম। সব রাতের পরপরই ঈদ শপিংয়ে চলে গিয়েছিলাম। সেখানে তো অনেক কিছু কেনাকাটা হয়েছে, এখন আরও কিছু কেনাকাটা করতে হবে। তো আজকে বাচ্চাদের দিয়ে শুরু করলাম প্রথম। তো এখানে ইমিকো যেহেতু ছোট্ট মনি আমাদের বাসার, তাই ওকে দিয়ে ফার্স্ট শুরু করলাম। আমরা চলে গিয়েছিলাম গাজী ভবনে, সেখান থেকে আমরা টুকটাক কেনাকাটা করব। তা আমরা সরাসরি প্রত্যেকটা দোকানে যাচ্ছি এবং দেখছিলাম এবার নতুন কি এসেছে। তো যেটা যেটা ভালো লাগছে মোটামুটি সব দোকানেই একটু করে যাচ্ছিলাম। তারপর জুতা দেখছিলাম, তো মোটামুটি সবই ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে গাজী ভবন থেকে একটু বের হয়ে আমরা পাশেই পলওয়েল সুপার মার্কেটে চলে গেলাম, সেখানেও দেখব। তো দুপুরবেলা যেহেতু ভিড়টা অত বেশি ছিল না, তারপরে আমরা আস্তে আস্তে পলওয়েল সুপার মার্কেটের উপরে চলে গেলাম। সবসময় আমরা গাজী ভবনে আর পলওয়েল সুপার মার্কেটে বিশেষ করে আমার ইমিকোর জন্যই আসা হয়, কারণ এখানে খুব সুন্দর সুন্দর থাইল্যান্ডি ড্রেস পাওয়া যায়, চায়না ড্রেসগুলো পাওয়া যায়, দেখতে খুব ভালো লাগে। আর এখানকার ড্রেসগুলো খুব সুন্দর। আজকে থেকে না, প্রতি বছর সবসময় আমরা সুযোগ পেলে এই সাইডটাতে চলে আসি। আর এখানকার ড্রেসগুলো একটু আনকমন হয়, যেগুলো আমাদের উত্তরাতে সচরাচর দেখা যায় না। এগুলো যেতে যেতে মোটামুটি 1 বছর সময় লেগে যায়। তো যাই হোক, আমি প্রত্যেক দোকানে যাচ্ছিলাম আর ওর জন্য ড্রেস চয়েস করছিলাম। আমার অত গর্জিয়াস ড্রেস এখন নিব না ভাবছি, কারণ ওর জন্মদিন বা যে কোনো অকেশনে ওর দামি দামি এবং গর্জিয়াস ড্রেস কেনা হয়। তো এর জন্য জাস্ট সিম্পলের মধ্যে ড্রেসগুলো দেখছি। আর এই কিডস ক্লাব তো ওর একদম জন্মের পর থেকে, ছোটোবেলার থেকে আসলে সব সময় ওর জন্য এই দোকানে আসতেই হয়। এই দোকানের ভাইয়েরা খুব ভালো, আর সব সময় আসি দেখে চেনা পরিচিত ভাই জিজ্ঞেস করছিল কেমন আছেন, অনেক দিন পর দেখা। এর মধ্যে আমাদের আসলে আর যাওয়া হয়নি ব্যস্ততার কারণে। তো যাই হোক, এখানে অনেকগুলো ড্রেস দেখলাম, প্রত্যেকটা ড্রেসই খুব সুন্দর ছিল, আর প্রতিবারের মতো এখান থেকেই ড্রেস নেওয়া হয় আমাদের। এরপর আমরা অন্যান্য দোকানগুলোতেও গেলাম, কারণ একটা ড্রেস তো আর নেওয়া যাবে না, ওর জন্য তো 2-3টা ড্রেস লাগবে। তো যাই হোক, ঘুরে ঘুরে দেখছিলাম। আর গত শবে বরাতের পরে যে শপিং করেছি তখনও কেনা হয়েছে, যার কারণে আজকেও কিছু কেনাকাটা করবে। বাচ্চা মানুষদের জন্যই তো আসলে ঈদের সময় সব ড্রেসগুলোই আসলে ওদের দেখতে ভালো লাগে, আর ওরাই তো ঈদটা করবে। ওদের তো সবসময় ঈদের মধ্যে 3-4টা ড্রেস না হলে হয় না। তো আমরা সেরকম দেখছিলাম প্রত্যেক দোকানে যে নতুন নতুন কোনো কিছু খুঁজছিলাম, কিন্তু এবার বেশিরভাগই আসলে সব ইন্ডিয়ান ড্রেস ছিল। তো যাই হোক, তারপরে আমরা কিছুটা অ্যাভয়েড করলাম ইন্ডিয়ান ড্রেস। আমার কাছে এইসব ড্রেসই খুব ভালো লাগে। তারপর ওর জন্য এখান থেকেও একটা ড্রেস নিয়ে নিলাম। এরপর আমরা এখান থেকে বের হয়ে গেলাম। এরপর আমরা এখান থেকে সরাসরি এখন চলে যাব বসুন্ধরায়। তো বসুন্ধরা যাওয়ার আগে আমরা সামনে যে কাচ্চি ভাই ছিল, সে কাচ্চি ভাইতে চলে গেলাম, কারণ সেদিন আমরা 5 জনই আসলে রোজা রেখেছিলাম। আর রোজার মধ্যে ইমিকো যেহেতু ছোট মানুষ, তোর বাবা বকা দিচ্ছিল রোজাটা রাখা দরকার নেই, কষ্ট হয়ে যাচ্ছে সারাদিন এই গরমের মধ্যে। তারপর লাস্ট সিদ্ধান্ত নিলাম যে ওকে একটু টুকটাক খাইয়ে নেই, কারণ ওকে না খাওয়ালে ওর জন্য কষ্ট হয়ে যাবে। এজন্য আমি কিছু খাবার অর্ডার করে ফেললাম ওর জন্য। তারপর ওকে আমি সুন্দর করে সব কিছু খাইয়ে দিলাম। এরপর আমরা এখান থেকে একটু রেস্ট নিয়ে, যেহেতু অনেকক্ষণ হাঁটা হয়েছে, যার কারণে ওর খাবারের উদ্দেশ্যে আমাদেরও রেস্ট নেওয়া হয়ে গেল। তারপর আমরা এখান থেকে সরাসরি আবার বসুন্ধরাতেই চলে গেলাম। আর বসুন্ধরার খুব পাশেই ছিল কাচ্চি ভাইটা, যার কারণে বেশি একটা সময় লাগেনি, হেঁটে গেলে 2 মিনিটের মতো। তারপর আমরা এখান থেকে হেঁটে বসুন্ধরার দিকে চলে গেলাম। এরপর বসুন্ধরা এসে ঢুকে আমরা কিছুক্ষণ সময় পেলাম, কারণ এখান থেকে ইফতারির সময় হয়ে যাবে, যার কারণে ভাবছিলাম উপরে চলে যাই আগে, ওখানে নিজে আগে ফুড কোর্টে যদি জায়গা থাকে বসবো, আর যদি বসতে না পারি, সবসময় আসলে ফুড কোর্টে যাওয়া হয় আমাদের, বসার জায়গা পেয়ে যাই। কিন্তু এবার বলতে পারি না, এবার যেহেতু একটু দেরি হয়ে গিয়েছে, তো জায়গা পাবো কিনা জানি না। তো চলে যাচ্ছিলাম আমরা ফুড কোর্টে সরাসরি, যদি জায়গা পেয়ে যাই তাহলে বসবো, আর না হলে নিচে চলে আসবো। তারপরে আমরা বাকি শপিংগুলো শেষ করব। তাকাও।
এর মাঝে ফুড কোর্টে যাওয়ার আগে কিছু মেয়েদের ড্রেস দেখলাম, তো আমরা ওই ফ্লোরে থেমে গেলাম এবং আইকোর জন্য ড্রেস দেখছিলাম। ও নিজে নিজে চয়েস করছিল প্রতিবারের মতোই। তো আমরা অপেক্ষা করছিলাম, যেহেতু হাতের সময় আছে, দেখি যদি আইকোর কিছু পছন্দ হয়ে যায় তাহলে কিনে ফেলবো। তো একটু একটু করে আইকো সব ড্রেসগুলো দেখছিল প্রত্যেকটা দোকানে যেয়ে। মোটামুটি সবগুলো দোকানে একটু একটু করে দেখা হচ্ছে। ওর চয়েস করতে একটু সময় লাগে, আমি ওকে হেল্প করছিলাম। আসলে হঠাৎ করে তো আর চয়েস করে যায় না, যেহেতু আমরা নতুনত্ব খুঁজছি। তো প্রত্যেকটা দোকানে যাচ্ছিলাম, আমরা চাচ্ছিলাম আসলে নতুন কিছু, যেগুলো আসলে মাত্র এই বছরই বের হয়েছে, আর এটা পুরনো হতেও তো সময় লাগে। যার কারণে প্রত্যেক দোকানে যাচ্ছিল এবং একটা একটা করে দেখছিল, যেটা পছন্দ হবে সেটাই হয়তো নিবে। তো আমি একটু হেল্প করছিলাম ওকে। এরপর এক এক করে সবগুলো দোকান দেখছে আর পছন্দ করছে। তো এই দোকানে হয়তো ওর কিছু পছন্দ হয়েছিল, তারপর বাবা মেয়ে দুজনে মিলে কি সুন্দর করে নিয়ে নিল, তার কাছে ড্রেসটা ভালো লেগেছিল। তারপর আমরা আস্তে আস্তে ফুড কোর্টে চলে গেলাম। ফুড কোর্টে যেয়ে দেখি এমন অবস্থা, যেখানে দাঁড়ানোর কোনো অবস্থা নেই। আর দ্বিতীয় কথা, নিচে তো বসা যাবে না, নিচে বসার কোনো ব্যবস্থা নাই। তারপর আমরা এখানে চেষ্টা করছিলাম দেখি যদি কোনো জায়গা করতে পারি, কিন্তু একটা জায়গাতেও খালি পেলাম না। আমরা সামনে দিকে এগিয়েই যাচ্ছি, প্রচুর মানুষ ছিল, মানে দাঁড়ানোর মতো অবস্থা না। আর ওখানে যে বসবো কোনো সিট খালি নেই। আর আমরা 5 জন মানুষ একসাথে কোথায় বসবো, কোনো সিট নেই। সবাই যার যার মতো সিট রেখে চলে গেছে, অনেকে অপেক্ষা করছিল, সময়ও বেশি নেই, কি করব। অনেকে এসে এসে ফিরে যাচ্ছে, খাবার নিয়ে নিচে চলে যাচ্ছে। তো ভাবলাম তাহলে কি করি, এবার এই প্রথমবার আসলে আমরা এরকম হলো, কিছু করার নেই। আগেই বুদ্ধি করেছিলাম কাচি ভাইতে বসে ইফতারটা করে যাই, কিন্তু তখন সময় ছিল প্রায় 2-2.5 ঘন্টার মতো, এজন্য চলে এসেছিলাম। তো কিছু করার নাই, তারপর মন খারাপ করে নিচে চলে গেলাম। সেখানে গিয়ে আজানের জন্য অপেক্ষা করছিলাম, আজান দিলে আমরা এখানে বসি। আসলে কখনো আমাদের এভাবে বসা হয় না, এবারই প্রথম আমরা এভাবে বসলাম। ইফতারি কিনে নিয়ে সবাই অপেক্ষা করছিলাম। একটা দিকে ভালো হলো, নতুন একটা অভিজ্ঞতা। সবাই খুব ক্লান্ত, আমাদের পাশাপাশি অন্য এক ফ্যামিলি এসেও বসেছিল, আশেপাশে মোটামুটি অনেক ফ্যামিলিরাই ছিল। লাস্ট আমরা এখানে বসে আমাদের ইফতারিটা কমপ্লিট করে ফেললাম। ইফতারির সময় পুরো মার্কেট একদম থমথমে, যার যার মতো ইফতার করছে, আজান দিচ্ছিল। তারপর আমরা ইফতারিটা সেরে ফেললাম এখানে। তারপর একটু রেস্ট নিলাম, যেহেতু অনেকক্ষণ হাঁটাহাঁটি হয়েছে। তারপর রেস্ট নিয়ে আমরা আবার আগের মতো শপিং করতে চলে গেলাম। এরপর আমরা আবারও সেই নিচে চলে যাচ্ছিলাম, যেখানে আবার আইকোর জন্য ড্রেস দেখবো। যেহেতু ইমিকোর পার্ট শেষ, এখন আইকোর। তো আইকোর টেইলর উইথ আলোতে চলে আসলো। তো এখানে ওনারা ইফতারি করছিল, যার কারণে আমরা পাশের অন্য একটা শোরুমে, তো ওইখানে গিয়ে আমরা আবার দেখছিলাম ঘুরে ঘুরে। যেহেতু আমাদের ইফতার শেষ, কিন্তু অনেক দোকানে এখনও ইফতার শেষ হয়নি, যার কারণে দোকানগুলো ওপেন করছিল না, তাই আমরা বাইরে অপেক্ষা করছিলাম। এদিকে সবাই নামছিল উপর থেকে ইফতারি করে, তারা সবাই শপিংয়ের জন্য বের হয়ে যাচ্ছিল। আমাদের মতো তারাও অপেক্ষা করছিল দোকানের বাইরে দাঁড়িয়ে। এরপর দোকানগুলো ওপেন করে দিলে আমরা ভিতরে চলে গেলাম। এরপর আইকো একটা ড্রেস পছন্দ করলো, সেখান থেকেও তাকে একটা ড্রেস নিয়ে দেওয়া হলো। এরপর এখান থেকে বের হয়ে গেলাম। এখন তো আস্তে আস্তে ছেলের পালা, তো ছেলেকে নিয়েও প্রত্যেকটা দোকানে গেলাম। ও সেলর এগুলো খুব পছন্দ করে, তো ওগুলো ঘুরে ঘুরে দেখছিল। এখন যেহেতু বাচ্চারা বড় হয়ে গেছে, তার পছন্দ মতো তারা কেনাকাটা করে, ভালো লাগে। তবে পছন্দ করতে গেলেও তারা সব সময় আমাকে জিজ্ঞেস করেই নেয়। এই দোকানটা দেখে খুব ভালো লাগলো, অন্য কিছু, নামটাও সুন্দর, আবার ভিতরে জিনিসগুলো আনকমন। তো আমার সময় ছিল না দেখে দেখতে পারিনি, পরের বার আবার আসলে এই দোকানটাতে ঘুরে ঘুরে দেখব, ইচ্ছে আছে কিছু কেনাকাটা করার। যাই হোক, তারপর নিচ থেকে আমরা আবার উপরে চলে আসলাম। তো এখানে আমার সাথে আমার মেয়ে দুষ্টুমি করছিল। যাই হোক, তারপর আমরা এখান থেকে আবার ঘোরাঘুরি করছিলাম। ছেলের কেনাকাটা তো এখনও শেষ হয়নি, সে ঘুরে ঘুরে দেখছিল এবং কেনাকাটা কমপ্লিট করার জন্য সবগুলো দোকানে যাচ্ছিলাম। তার পছন্দ জেন্টাল পার্ক, সেলর এগুলোই সে দেখছিল এবং তার পছন্দ মতো একটা একটা করে দেখে দেখে ট্রায়াল দিচ্ছিল। আর ওই যে ফাঁকে ফাঁকে আমাকে বিপদে ফেলছিল। ওরা 2 বড় ভাই বোন, দুজনেই একটাই সমস্যা, যে কোনো কিছু পছন্দ করলে আমাকে বারবার জিজ্ঞেস করে। যাই হোক, তো তারপর আমরা চয়েস করে দিলাম, সে তার চয়েস অনুযায়ী এই টি শার্টটা নিল। তারপর তার ভালো লেগেছে, এখান থেকে টি শার্টটাই নিলাম। আসলে আরও কিছু দেখছিল, যদি ভালো লাগে তাহলে নিবে। তারপর এখান থেকে আরেকটা শোরুমে চলে গেলাম আমরা।
ওখানে গিয়েও সে টি শার্ট পছন্দ করছিল, তারপর তাকে একটা শার্ট দেওয়া হলো। আমি আবার দুষ্টুমি করে ছোট ছোট পাঞ্জাবি দেখাচ্ছিলাম যে তোমাকে ছোটোবেলা কিনে দিতাম, সেগুলো নিয়ে দুষ্টুমি করছিলাম আমরা। এরপর তাকে যেটা পছন্দ করেছে সেটা সে ট্রায়াল দিল। এখান থেকে ট্রায়াল দেওয়ার পর তার পছন্দ হয়েছে, সেটাও সে নিয়ে নিল। এরপর এই তো এখানে শপিং করে আমরা বের হয়ে গেলাম। শবে বরাতের পরে প্রথম পার্ট ছিল শপিংয়ে, এটা ছিল দ্বিতীয় পার্ট। এরপর রাইজে চলে গেলাম, রাইজে তার পছন্দ হয়েছে, সেখান থেকেও কিছু নিয়ে নিল সে। তো এই তো মোটামুটি অনেক কিছুই শপিং করা হয়ে গিয়েছে। আমরা এখন হয়তো চলে যাব, কারণ মোটামুটি রাত হয়ে গিয়েছে, আমাদের শপিংয়ের পর্ব শেষ। তো নিচে মজা করছিলাম, ভিডিও করছিলাম একটু। যেহেতু অনেক রাত্র হয়ে গিয়েছে, তো আমরা চাচ্ছিলাম এখান থেকে ডিনারটা শেষ করে তারপরে বাসার দিকে চলে যাব। তো এই তো আমরা এখান থেকে বের হয়ে গেলাম। তারপর আশেপাশে যেহেতু অনেক দূর, তো ওই কাচ্চি ভাইতে আমরা চলে গেলাম রাতে ডিনারটা কমপ্লিট করার জন্য। তো এখান থেকে বেশি একটা দূর না, ওই যে বললাম 2-5 মিনিট লাগে হেঁটে যেতে। তো যে মানে বসুন্ধরার সাইডে যে কাচ্চি ভাইটা, পরে ওখানে যে ফ্রেশ হলাম সবাই, একটু একটু করে ফ্রেশ হয়ে, সারাদিনের খুব ধুলাবালি ক্লান্তি ছিলাম, তো আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম সবাই মিলে। ফ্রেশ হয়ে তারপর আমরা খাবারটা অর্ডার করে দিয়েছিলাম। তারপর খাবারটা আস্তে আস্তে দেওয়া শুরু করলো ওনারা। আমরা কাচি নিয়েছিলাম, তারপর বোরহানি নিয়েছিলাম, ফিরনি নিয়েছিলাম। আর যেহেতু ইফতারি আমাদের করা হয়েছে, আর অল্প অল্পই নিয়েছি, কারণ এই তেল জাতীয় খাবার তো আসলে অত খাওয়া যায় না। তো যার কারণে আমরা এটা এখানে ডিনার করছি, বাসায় যে হয়তো রাত্রে সেহরিটা করব। তো যাই হোক, এমিকোকে যেহেতু কিছুক্ষণ আগে খাওয়াই নিয়ে গেছি, এর জন্য ও খাবে না, ও জাস্ট ফিরনিটা খাবে। তারপর আমরা সবাই মিলে একসাথে এখানে আমাদের ডিনারটা কমপ্লিট করে আমরা বাসায় চলে গেলাম। এই তো ছিল আমাদের শপিং ব্লগ, আপনাদের সাথে শেয়ার করলাম। তো হয়তো আবার শপিং করতে বের হব, তখন নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসব। আজকে এ পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। ভালো থাকবেন। আজকে এ পর্যন্তই। সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ। নতুন কোনো ব্লগ নিয়ে আবার আসব। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।